নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। স্কুলের মিড ডে মিল এবার বন্ধ হওয়ার পথে, এমনই একটি খবর কিন্তু চলে এসেছে। তো এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই, তো এটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, পশ্চিমবঙ্গের স্কুলে কেন এবার মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ার পথে, কি বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটিতে, সেটা আমরা এবার দেখে নেব। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বর্তমানে দুপুরের খাবার দেওয়া হয়। এই মিড ডে মিল ব্যবস্থা চালু হয়েছে অনেক দিন আগে থেকেই। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক দিন আগেই। আর এই যে মিড ডে মিল পদ্ধতি, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এবার বন্ধ হয়ে যাওয়ার একটা পথে রয়েছে, এমনই খবর এসেছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, সেখানে সমস্ত আপডেট সবার আগে পাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। দেখুন, পরবর্তীতে বলা হচ্ছে কিন্তু এই মিড ডে মিল ব্যবস্থা এবার বন্ধ হওয়ার পথে, কারণ 2 বছর ধরে মিড ডে মিলের বরাদ্দ কিন্তু বাড়ানো হয়নি, 2 বছর পর বাড়ানো হয়েছে। যৎসামান্য মিড ডে মিলের বরাদ্দ কিন্তু বাড়ালো, এবং পড়ুয়াদের মাথাপিছু যে মিড ডে মিলের বরাদ্দ, সেটা প্রয়োজনের তুলনায় একদম অতি সামান্য বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেখানে প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের খাতেই কিন্তু এবার সামান্য টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার। কত টাকা বাড়ানো হয়েছে দেখুন, কেন্দ্র সরকার মিড ডে মিলের খাতে মাথাপিছু প্রাথমিকে বাড়িয়েছে 74 পয়সা, উচ্চ প্রাথমিকে বাড়িয়েছে 1 টাকা 12 পয়সা। কোন সরকার কত শতাংশ টাকা দেয়? প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মিড ডে মিলের যে বরাদ্দ, সেটা 6 টাকা 19 পয়সা। এর মধ্যে কেন্দ্র সরকার দিচ্ছে 3 টাকা 71 পয়সা, রাজ্য সরকার দিচ্ছে 2 টাকা 48 পয়সা। আর উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর যে পড়ুয়াদের মাথাপিছু যে বরাদ্দ মিড ডে মিলের জন্য, সেটা হচ্ছে 9 টাকা 29 পয়সা। এর মধ্যে কেন্দ্র সরকার দিচ্ছে 5 টাকা 57 পয়সা, রাজ্য সরকার দিচ্ছে 3 টাকা 72 পয়সা। অর্থাৎ মিড ডে মিলের বরাদ্দে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে শতাংশ ভাগ হিসাবে, সেটা হচ্ছে কেন্দ্রের 60%, রাজ্য দিচ্ছে 40%। তো আগে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল 5 টাকা 45 পয়সা, এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল 8 টাকা 17 পয়সা। তো সেক্ষেত্রে 74 টাকা বরাদ্দ, 74 পয়সা বেড়েছে প্রাথমিকে, আর উচ্চ প্রাথমিকে 1 টাকা 12 পয়সা কিন্তু বেড়েছে। তো দেখুন, মাথাপিছু তাহলে কত টাকা হওয়ার কথা ছিল, বা কত টাকা হলে ছাত্রছাত্রীদের খাবারের পাতেতে একটা ভালো সুস্থ খাবার তুলে দেওয়া যায়। সেক্ষেত্রে বিশিষ্ট শিক্ষকেরা জানিয়েছে যে বর্তমানে যে একটা বাজার মূল্য, সেই বাজার দর দেখতে গেলে প্রাথমিকে 18 টাকা এবং উচ্চ প্রাথমিকে প্রায় 22 টাকা করা উচিত ছিল, কারণ বর্তমানের অগ্নিমূল্যের বাজারে এই অল্প টাকায় ছাত্রছাত্রীর পুষ্টিকর খাবার কিন্তু তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এর পরিবর্তে কি নতুন খাবার যুক্ত হবে? কারণ অল্প সামান্য বরাদ্দের কারণে অনেকেই বলছে যে মিড ডে মিল এবার বন্ধ হয়ে যাবে, কারণ ছাত্রছাত্রীদের হাতে এবার হয়তো মিড ডে মিলের বদলে খাবারের একটা প্যাকেট হয়তো তুলে দেওয়া হবে। কারণ অল্প টাকায় এভাবে পুষ্টিকর খাবার তুলে দেওয়া যাবে না, কারণ মিড ডে মিলের রান্নার খরচ রয়েছে, বাজারের একটা খরচ রয়েছে, এছাড়া রাঁধুনিদের খরচ রয়েছে। যাবতীয় খরচ দেখতে গেলে এই যে টাকা, এই টাকায় কিন্তু মিড ডে মিল চালানো যাবে না, এমনই বিশিষ্ট মহলেরা কিন্তু জানাচ্ছে। কারণ বর্তমানে একটা ডিমের দামই কিন্তু 5 টাকা থেকে 7 টাকা। তো এই নিয়েই কিন্তু বড় আশঙ্কা, কারণ মিড ডে মিল এইভাবে চালানো যাবে না, এই নিয়েই কিন্তু বড় খবর সামনে এসেছে। তো শেষবার 2022 সালে কিন্তু অক্টোবর মাসে এই টাকা বেড়েছিল, আবারও 2025 সালে সামান্য টাকা বাড়িয়েছে। তো সেক্ষেত্রে এই যে মিড ডে মিল, এই মিড ডে মিলের এই যে অল্প টাকা বরাদ্দ বেড়েছে, মাথাপিছু যেটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম বর্তমানে রয়েছে। তো এইভাবে মিড ডে মিল চালানোটা খুবই কষ্টকর একটা বিষয়। এর পরিবর্তে হয়তো পুষ্টিকর খাবার হয়তো দেওয়া যাবে না, কিন্তু ছাত্রছাত্রীদের হাতে হয়তো শুকনো খাবারের প্যাকেট পরবর্তীকালে হয়তো আসবে। এটাই একটা খবর সামনে এসেছে, যেটা আপনাদেরকে জানালাম। তো পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আবারও আসবে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।